নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ যে শিক্ষা অর্জুনকে দিয়েছিলেন তা বর্ণনা করে শ্রীমদ্ ভগবদ্ গীতা। গীতা সবচেয়ে প্রভাবশালী ধর্মগ্রন্থ। ভগবদ্ গীতাকে ঈশ্বরের বাণী বলা হয়। গীতার অমূল্য বাণী মানুষকে জীবনযাপনের সঠিক পথ দেখায়। তাই সকলকে শ্রীকৃষ্ণের বাণী মেনে চলা উচিত। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, ভালো সময়কে জীবনে আনতে গেলে আগে খারাপ সময়ের সঙ্গে লড়াই করতে হবে। তাই খারাপ সময় এলে কখনোই ধৈর্য হারানো উচিত নয়। শ্রীকৃষ্ণ বলেছেন, হাত গুটিয়ে বসে থেকে সঠিক সময়ের জন্য অপেক্ষা করা হলো আমাদের বোকামি। সঠিক সময় তখনই আসবে যখন আপনি এটি তৈরি করার প্রচেষ্টা করবেন, তবেই ভালো সময় আসবে। গীতার বাণী অনুসারে খারাপ সময়ে আমাদের পথ দেখান স্বয়ং ঈশ্বর। তিনি নিজেই আমাদের বার্তা দেন, কিন্তু ভাববেন না কোনো আকাশবাণীর মতো এই বার্তা আমাদের কাছে এসে পৌঁছাবে। বার্তা আসবে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে। জীবনে খারাপ সময় যখন আসে তখন আমাদের ভেতর থেকে খুব নরম গলায় কেউ যেন বলে, সব ভালো হয়ে যাবে। এটাই হলো ঈশ্বরের সংকেত। তাই যত কঠিন সময় জীবনে আসুক না কেন, ধৈর্য হারাবেন না। মনে রাখবেন, সংকটের মুহূর্তেতেও ঈশ্বর আমাদের মধ্যেই অবস্থান করছেন। অনেক সময় কোনো ব্যক্তি সেই জিনিসকেই গুরুত্ব দেয় না যা সে সহজে পায়। আপনি সুখী বা দুঃখী কিনা তা আপনার চিন্তার উপরে নির্ভর করে। আপনি যদি সুখী হতে চান তবে আপনি যে কোনো পরিস্থিতিতেই সুখী হবেন। আর আপনি যদি নেতিবাচক চিন্তা করে নিয়ে আসেন তবে আপনি অসুখী হবেন। চিন্তা প্রতিটি মানুষের শত্রু ও বন্ধু। শ্রীকৃষ্ণ বলেছেন যে অনেকে কোনো না কোনো কারণে সমস্যায় পড়েন। যখনই কোনো সমস্যাতে পড়েন তখন সবাই নিজেদের ভাগ্যকেই দোষ দেন। সবাই বলেন, কপালে নেই তাই কিছু হলো না। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের বলেছেন যে কারো ভাগ্য আগের থেকে কিছু লেখা থাকে না। যারা এটা ভাবেন যে আগের থেকে ভাগ্য লেখা থাকে, তাদের আমি এটা বলি, তারা ভুল ভাবেন। ব্যক্তি তার নিজের চিন্তা ভাবনা, আচরণ ও কর্ম দ্বারাই এগিয়ে যেতে পারেন। সঠিক কর্মই আপনাকে ভাগ্য তৈরি করতে সাহায্য করতে পারে। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ জীবনে সব কিছু লাভ করতে পারে, যেমন সুখ, ধন, সম্পত্তি, সাফল্য ইত্যাদি। কিন্তু তারপরও তার মনে একটি ভয় থেকে যায়। সেটা কি? সেটা হলো সে ভাবে কখনো এমন কিছু না ঘটে যে তাকে ভেঙে দেবে, তার অন্তর্মনকে ভেঙে দেবে। শ্রীকৃষ্ণ বলেছেন, কিছু ভাঙলেও তাতে ভয় পাওয়ার কিছু নেই। সব সময় মনে রাখবেন, ভাঙার পরেই সব কিছু নতুন নির্মাণ হয়। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। এটাই তো প্রকৃতি আমাদের শেখায়। প্রকৃতির কাছে এই শিক্ষাটি পেয়ে থাকি। একটি উদাহরণ দিয়ে শ্রীকৃষ্ণ বলেছেন, যখন একটি মেঘ বিভাজিত হয়, তা ভেঙে পড়ে, তারপর বর্ষা আসে, আর এই বর্ষার পরে মাটি নতুনভাবে তৈরি হয়ে থাকে। একটি বীজ ভাঙার পরে তার থেকে নতুন চারা গাছের জন্ম হয়। তাই কখনো ভেঙে পড়বেন না। এই ভাঙার পরে যে নতুন নির্মাণ হতে চলেছে তার দিকে মনোনিবেশ করুন। একটি জিনিস আছে যেটি কখনো ভাঙা উচিত নয়। সেটা কি? সেটা হলো বিশ্বাস। শ্রীকৃষ্ণ বলেছেন, কখনো কারো বিশ্বাস ভাঙা উচিত নয়। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ যখন কোনো বিপদে পড়ে বা কোনো সমস্যাতে পড়ে তখন সে ভাবে যে কেউ তাকে সাহায্য করতে আসবে, কেউ তাকে এই সংকট থেকে রক্ষা করবে। কিন্তু আপনারা ভেবেছেন কি
প্রকৃতি আমাদের এই শিক্ষা দেয় না। আপনি কোনো পাখিকে দেখবেন, একটি পাখি যখন কোনো ঝড় আসে তখন কি করে? একটা ঝড় এসে তার বাসা ভেঙে দিয়ে চলে যায়। সেই ঝড় সব কিছু নষ্ট করে দিয়ে চলে যায়। আপনারা দেখবেন সেই পাখি কখনো কারোর জন্য অপেক্ষা করে না যে কেউ তাকে সাহায্য করতে আসবে, কেউ তার বাসা তৈরি করে দিয়ে যাবে। সে কর্ম করে, সে একটা একটা করে খড়কুটো, পাতা ইত্যাদি দিয়ে নতুন বাসা নির্মাণ করে। শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রকৃতি আমাদের এই শিক্ষা দেয় যে আমাদের যখন কোনো সমস্যা আসবে তখন যেন আমরা ভয় না করে নিজেই তার মোকাবিলা করি। ঝড় মানে এই সংকট আমাদের সকলের জীবনেই আসবে, তার সম্মুখীন হতে হবে আমাদের নিজেদেরকেই, আমাদের নিজেদের শক্তির দ্বারা। শ্রীকৃষ্ণ বলেছেন তার সম্মুখীন হবার সময় নিজেদের সংযত করে রাখতে হবে। তার জন্য নিজের উপরে বিশ্বাস রাখা প্রয়োজন। আর এই কথাটি বোঝা দরকার যে যত বড় সংকট আসুক না কেন, তার সাথে লড়াই করার জন্য যে ক্ষমতার প্রয়োজন তা আমাদের মনের মধ্যেই রয়েছে। শুধু সেই শক্তিকে খুঁজে বের করা প্রয়োজন। আর সেই শক্তি নিয়ে সেই বিপদের সম্মুখীন হতে থাকুন, সব সংকট দূরে চলে যাবে। গীতায় লেখা আছে যে শুধুমাত্র দুর্বল লোকেরাই সব কিছু ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে বসে থাকে, কিন্তু যারা শক্তিশালী ও আত্মবিশ্বাসী হয় তারা কখনোই ভাগ্যের উপরে নির্ভর করে বসে থাকে না। শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে আসা সমস্যাকে কখনো ভয় পাওয়া উচিত নয়। সমস্যা সেই মানুষদের কাছেই আসে যারা সেই সমস্যার সঙ্গে মোকাবিলা করে বেরিয়ে আসার ক্ষমতা রাখে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন আমাদের জীবন একটি যাত্রাপথ, একটি প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতায় এগিয়ে থাকার জন্য, জয়ী হবার জন্য কোনো না কোনো আমরা সাহায্য খুঁজি। কেউ ঈশ্বরের শরণে যান, আবার কেউ মাতা পিতার শরণে যান, আবার কেউ গুরুর কাছে যান। হ্যাঁ, এরা সবাই আপনাকে সাহায্য করতে পারে, কিন্তু এই সংসারে এমন একজন আছেন যে আপনাকে সবার আগে এগিয়ে নিয়ে যেতে পারে। আর সেই ব্যক্তি হলেন স্বয়ং আপনি নিজেই, আর কেউ নয়। আপনি যদি চান তবে আপনি সব করতে পারেন। আপনি যদি চেষ্টা করেন, পরিশ্রম করেন, তবে আপনার গুরু, মাতা পিতা সবাই আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে। যদি আপনার চেতনায় না থাকে তাহলে কেউ আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। শ্রীকৃষ্ণ একটি উদাহরণ দিয়ে বলেছেন, যেমন একটি ছোট বালক যখন হাঁটতে শেখে প্রথমে সে হামাগুড়ি দিতে থাকে, সে হাঁটার চেষ্টা করে, আবার সে পড়ে যায় এবং ভবিষ্যতে সে হাঁটতেও শিখে যায় এবং ছুটতেও শিখে যায়। এই সংসারে আপনি যেই কর্মই করুন না কেন, যে স্বপ্নই পূরণ করতে চান না কেন, তা আরম্ভ হবে আপনাকে দিয়ে, আপনার কর্মর দ্বারা। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন আমরা কর্ম করি, আর এই কর্ম অনুসারে আমাদের তার ফল প্রাপ্ত হয়। আর এই কর্ম আরও শ্রেষ্ঠ হতে থাকে ও আমরা তখন বড় বড় জ্ঞানীদের কাছ থেকে প্রেরণা নিতে থাকি। আপনি কি জানেন এই সংসারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে? স্বয়ং আপনি নিজে। হ্যাঁ, আপনি আছেন তাই এই সংসার জীবিত আছে। আপনি হলেন সমস্ত কর্মের কেন্দ্রবিন্দু। আশা করি শ্রীকৃষ্ণের বাণীটি শুনে আপনাদের ভালো লাগবে। শ্রীকৃষ্ণের বাণীটি দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। শ্রীকৃষ্ণের বাণীটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।